যেখানে আপনি কুটুমবাড়ির কথা বলছেন, কুটুমবাড়ি এখানে একটা ব্র্যান্ড। আচ্ছা। গ্রামগঞ্জে সোনাপাহাড়ে কুটুমবাড়ি বললে একটা সুপ্রিয় ব্র্যান্ড। দর্শক মন্ডলী, আজকে এসেছি আমরা মধ্যম সোনাপাহাড় নুরানী মসজিদ রোড এবং মহিউদ্দিন বলি জাবেদ রেস্টুরেন্টের পাশাপাশি যে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পারলাম কুটুমবাড়ি রেস্টুরেন্ট যাকে বলে। আসলে কুটুমবাড়িতে আসলে কুটুমবাড়ির কথা না বললে নয়, যে যাকে বলে আমরা অনেক সময় দেখে থাকি যে শহর বন্দরে যে কুটুমবাড়িগুলো দেখে থাকি, ওই শহর বন্দরের কুটুমবাড়ি আর গ্রামগঞ্জের যে মধ্যম সোনাপাহাড়ের যে কুটুমবাড়ির অন্যরকম চিত্র। সেই চিত্রটা আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। এই কুটুমবাড়িতে কেমন কি খানার মান এবং কোয়ালিটি পাওয়া যাচ্ছে এই বিষয়ে। গ্রাম অঞ্চলে দেখতে পারলাম যে কুটুমবাড়ি, এবং এইখানে কি কি নাস্তা খাওয়া হয়েছে, নাস্তার পরিমাণে কোয়ালিটি এবং মানে মান কেমন দেখলেন? সব দিকে ভালো। আপনার গুগলা আছে, সিঙ্গারা আছে, পুরি আছে, পরোটা আছে। সব নাস্তা আইটেম যা কিছু সবকিছু পাওয়া যায়, তাতে এখানে স্বাদে মানে কোয়ালিটি কেমন? অনেক অনেক ভালো। বহু দূরে দূরের কাস্টমার এখানে আসছে। আমি জোরারগঞ্জ থেকে আসছি। আমি একটা এনজিওতে কর্মরত আছি। তো আমি তো বিভিন্ন জায়গাতে যাই। তো বিভিন্ন জায়গায় আমাদের যেহেতু এই সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত থাকা লাগে, তো আমাদের নাস্তাটা বাহিরে করা লাগে। তো আমরা বিভিন্ন জায়গাতে নাস্তা করি। তো সেই হিসাবে এটা হচ্ছে গ্রাম এলাকা। গ্রাম এলাকা অনুযায়ী এই যে ওনার যে কুটুমবাড়ি, এখানে মানে ওনার ঘরোয়া পরিবেশে নাস্তাগুলো তৈরি হয় এবং এটার কোয়ালিটি অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো। তার কোয়ালিটিটা কেমন কি দেখছেন? হ্যাঁ, চায়ের কোয়ালিটি অনেক ভালো এখানে, যেহেতু এই যে পাউডারের চা পাওয়া যায় এবং এটা যে মিশ্রণটা অনেক ভালো হয়। চায়ের কোয়ালিটি অনেক ভালো। এই যে মধ্যম সোনাপাহাড়ে যে কুটুমবাড়ির হোটেলের নামটা দিয়েছেন, এই কুটুমবাড়ির নামটা দেওয়ার কারণটা কি যদি একটু বলতেন? কারণটা ঐতিহ্য মানে কি কুটুমবাড়ি চিটাং থেকে এখানে আমাদেরকে ভালো লাগছে, এই কারণে কুটুমবাড়ি দিছি। মানে অন্যর নাম কপি করে দিছেন আরকি। দিছি। তাতে এই কুটুমবাড়িতে নাস্তা কি কি বানা হয়? নাস্তার কোয়ালিটি যেমন নাম বলেন। সকালবেলা ভালো হয় রুটি, পরোটা, গুলগুলা, সিঙ্গারা, সমোসা। তারপরে বিকালবেলা হইছে কি পেঁয়াজু, বুট, পরোটা, বাসাপুরি, আবার কিমা পুরি, ডিম পরোটা বিকালে। অন্য জায়গায় যে নাস্তার দামগুলা ওই অনুযায়ী কি আপনার এখানে দাম বেশি না কম? না, না, ৳১০ আমার অন্য জায়গায় হইছে কম ৳১৫ এখানে ৳১০। কি বলেন, আপনি এত কম দামে বিক্রি করতেছেন কেন? জি। আ আর আছে এখানে মানে কোয়ালিটি গ্যারাম তো বেশি বিক্রি করা যায় না। লাভে কম। আমি ১০ টা নিলে একটা ফ্রিও দিই। আচ্ছা। ২ টা ফ্রি দিই। আচ্ছা, সর্বশেষ বলবেন যে সব মিলাই বেচা-কিনা বর্তমান কেমন চলছে? আছে মোটামুটি ভালো আছে। ৫,০০০, ৬,০০০, ৭,০০০ বেচা হয়। তাতে সন্তুষ্ট? অবশ্যই। নাস্তার মান এবং কোয়ালিটি বলতে যেখানে আপনি কুটুমবাড়ির কথা বলছেন, কুটুমবাড়ি এখানে একটা ব্র্যান্ড। আচ্ছা। গ্রামগঞ্জে সোনাপাহাড়ে কুটুমবাড়ি বললে একটা ব্র্যান্ড। কুটুমবাড়ির নাস্তা বলতে আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু। আর এখানে তো নাস্তাগুলো আপনি একটু দেখান। নাস্তাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো সুস্বাদু। আর গ্রামগঞ্জের যে সিঙ্গারা, সমুচা, পেঁয়াজু যেগুলো কুটুমবাড়িতে বানানো হয়, তো ঘরোয়া বা হিসাবে উনি যথেষ্ট পরিমাণ ভালো বানায়। ওনার এখানে আপনার দেখবেন সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে কোনো বাসি খাবার থাকে না। যেগুলো বানায় সবগুলো ঘরোয়া পরিবেশে বানায়, তো এই কারণে ওনার এখানে চাহিদা একটু বেশি। কিসে কোম্পানিতে আছেন? মেরিস কোম্পানিতে নাকি? জি। এই যে আপনি ধূমপান এবং সিগারেট বেচেন, এই সিগারেট খাওয়া কি ভালো না খারাপ? খারাপ। খারাপ। তারপরও মানুষ খাচ্ছে। জি। কিন্তু সিগারেটের প্যাকেটে লেখা আছে আসলে ধূমপান খাইলে ক্ষতিকর। তারপরও খাচ্ছে মানুষ। তার পাশাপাশি আমরা জানতে চাচ্ছি আজকে যে কুটুমবাড়িতে আসলেন, এ যাবত সকাল থেকে কোথায়, কোথায় বেড়াইছেন এবং এখানে কতক্ষণে আসলেন? সর্বশেষ দেখা যাচ্ছে যে বারিরহাট এবং চেয়ারম্যান রোড বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করার পরে এই নুরানী মসজিদে কুটুমবাড়িতে আসলেন। এখানে নাস্তা খাওয়ার জন্য ঢুকলেন। এখানে নাস্তার মান কেমন কি দেখলেন? নাস্তার মান মোটামুটি ভালো। তখন থেকে শুনতে পারলেন আসলে কুটুমবাড়ির যে চিত্র তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করছি। শরীফুল ইসলাম শরীফ, সবার টিভি। ধন্যবাদ।